স্কিন ডিজিজের ফার্স্ট আমরা পড়বো অ্যাবসেস। অ্যাবসেস কি? লোকালাইজ কালেকশন অফ পাস মোর দেন 1 সেন্টিমিটার। আর হোয়াট ইজ পাস বা পাস্টিউল কি? এটা হচ্ছে ভিজিবল, মানে ভিজিবল পাস ইন দ্য স্কিন, ইটস কল্ড পাস্টিউল। তারপর 12 এটা হচ্ছে স্ক্যাবিসের একটা হলমার্ক। তারপর কমিডন, এটা হচ্ছে অ্যাকনি ভালগারিসের হলমার্ক। হোয়াট ইজ ম্যাকিউল? ম্যাকিউল হচ্ছে জাস্ট হাইপোপিগমেন্টেশন অফ দ্য স্কিন অ্যান্ড ফ্ল্যাট, এটা কিন্তু এলিভেশন হবে না, ফ্ল্যাট হাইপোপিগমেন্টেশন অফ দ্য স্কিন লেস দেন 1 সেন্টিমিটার। আর মোর দেন 1 সেন্টিমিটার যদি হাইপোপিগমেন্টেশন থাকে তাহলে তাকে আমরা বলি হচ্ছে প্যাচ। তারপর হচ্ছে হোয়াট ইজ প্যাপিউল অ্যান্ড হোয়াট ইজ প্লেক? জাস্ট এলিভেশন অফ দ্য স্কিন ইজ কল্ড হচ্ছে প্যাপিউল, আর লেস দেন 1 সেন্টিমিটার আর মোর দেন 1 সেন্টিমিটার হলে সেটাকে আমরা বলি প্লেগ। তারপর হোয়াট ইজ পেটিচি অ্যান্ড হোয়াট ইজ পারপুরা? পেটিচি অ্যান্ড পারপুরা, পেটিচি হচ্ছে এক্সট্রাভেসেশন অফ ব্লাড ইন ডার্মিস, আর পারপুরা হচ্ছে এক্সট্রাভেসেশন অফ এক্সট্রাভেসেশন, আর ব্রুইশ হচ্ছে ব্লিডিং ইনভলভিং ডিপার স্ট্রাকচার। হ্যাঁ, পিটিচি আর পারপুরা এই দুইটা হচ্ছে দুইটাই মোটামুটি এক্সট্রাভেসেশন অফ ব্লাড ইন দ্য ডার্মিস। বাট পেটিচি হচ্ছে লেস দেন, মানে এটা ছোট থাকবে, আর পারপুরাটা হচ্ছে বড় থাকবে। তারপর ইকাইমোসিস বা ব্রুইশ, এটা হচ্ছে ব্লিডিং ইন দ্য ডিপার স্ট্রাকচার। স্কেলি কি? স্কেলিটা হচ্ছে স্টেটাম কর্নিয়াম, মানে স্টেটাম কর্নিয়াম হচ্ছে ডেড হয়ে ওইটা হচ্ছে মানে ওই যে খুশকির মতো যেটা ওঠে ওটা হচ্ছে স্টেটাম কর্নিয়ামের ডেড সেলগুলো হচ্ছে স্কেলি। তারপরে ভাইরাল স্কিন ডিজিজ কী কী আছে? এটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে আমরা জানি হচ্ছে বা বডিতে ওয়ার্ট হয়। পরে মোলাস্কাম কন্টাজিওসাম দিয়ে হচ্ছে ওয়ার্ট হয়। তারপর হচ্ছে হারপিস ইনফেকশন আছে। তারপরে কিছু প্রুরাইটিস, চুলকানি, ভেরি ইম্পর্টেন্ট। স্কিনের ডিজিজের মেইন সিমটমই হচ্ছে প্রুরাইটিস। তো আমরা জানি যে দুইটা ডিজিজ আছে একদম অনেক বেশি চুলকায়, এটার ভিতরে হচ্ছে একটা হচ্ছে এক্সিমা, যেগুলো চুলকানির জন্য থাকাই যায় না, আর একটা হচ্ছে স্ক্যাবিস, মানে মেন সিমটম থেকে চুলকানি। আর দুইটাতে খুব কম চুলকানি হয়, একটা হচ্ছে সোরিয়াসিস, একটা হচ্ছে সোরিয়াসিস আর একটা হচ্ছে টিনিয়া। এই জায়গায় চুলকানি থাকে বাট পেশেন্ট টলারেট করে, অনেকদিন সহ্য করে, অনেকদিন থাকতে পারে। তাছাড়াও কিছু মেডিকেল ডিজিজ আছে যেগুলো হচ্ছে প্রুরাইটিসের কারণ, একটা হচ্ছে রেনাল ফেলিওর, আরেকটা আমরা জানি যে অবস্ট্রাকটিভ জন্ডিসে কনজুগেটেড বিলিরুবিনগুলো বাড়ে, মানে বাইল সল্ট বডিতে অ্যাকুমুলেশন হয় এবং বাইল সল্টগুলো আমাদের বডিতে ইচিং করে। তারপর আরও মেডিকেল ডিসঅর্ডার আছে, যেমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার আছে, যেমন ডায়াবেটিস, হাইপারথাইরয়েড, হ্যাঁ, এগুলো আছে। তারপরে আরও আছে হচ্ছে এইচআইভি ম্যালিগনেন্সি, আর দুইটা পি আছে, একটা হচ্ছে প্রেগনেন্সি আর একটা হচ্ছে সাইকোজেনিক, মানে সাইকোজেনিক্যালি তার ইয়েতে মানে চুলকাবে। এখন এগুলো যদি আসে যেগুলোর ডিসক্রাইব করো, তো এগুলো মানে করব। আচ্ছা, ব্লাড ডিজিজের ভিতরে অনেকগুলো আছে, যেমন আমরা জানি মাইলোপলিফারেটিভ যে ডিজিজগুলো আছে, যেমন পলিসাইথেমিয়া রুব্রাভেরা, সিএমএল, তারপরে হচ্ছে মাইলোফাইব্রোসিস, ইসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া, ওগুলোতেও কিন্তু চুলকানি হয়। তারপর লিম্ফোমাতে হয়। হ্যাঁ, এগুলো তো হচ্ছে মেনলি চুলকানি হয়। তারপর আচ্ছা, হোয়াট ইজ স্কেল তো বলছি যে এটা হচ্ছে স্টেটাম কর্নিয়ামের একটা লেমিনেটেড মাস অফ, মানে কেরাটিন স্টেটাম কর্নিয়াম, যে সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য স্কিন। এবং এটা 3 ধরনের স্কেল আছে, একটা হচ্ছে মিকাশিয়াস, একটা হচ্ছে ফারফারিয়াল, একটা হচ্ছে কোলারেট। মিকাশিয়াস স্কেল বা এটা হচ্ছে একটা মাসের আঁশের মতো স্কেলই, এটা হচ্ছে সোরিয়াসিসে পাওয়া যায়। মিকাশিয়াস ফারফারিয়াল হচ্ছে মেলাসেজিয়া ফারফারে পাওয়া যায়, এবং কোলারেট স্কেল এটা হচ্ছে টিনিয়াতে পাওয়া যায়। আমরা জানি টিনিয়াতে কিন্তু একটু একটু স্কেল রিলেশন থাকে। হোয়াট ইজ দ্য ব্লিস্টারিং ডিজিজ? ব্লিস্টারিং ডিজিজ এটা হচ্ছে বুলাস ফেম্পিগয়েড ভালগারিস, হারপিস ইনফেকশনের ভিতরে হারপিস। তাছাড়া হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। তারপরে আমরা বলি টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, লাইফ থ্রেটেনিং কন্ডিশন।
টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, পরে বুলাস ফিম্বিকয়েড, এগুলো সব লাইফ থ্রেটেনিং কন্ডিশন, স্টিভেন জনসন সিনড্রোম। তাছাড়াও আছে হচ্ছে, এটা আমরা বেড দিয়ে মনে রাখতে পারি, বেড, বুলাস ফিম্বিকয়েড, ইতে এপিডার্মোলাইসিস বলিউসা, ডিতে ডার্মাটাইটিস হারপিটিফর্মিস। তারপরে ব্লিস্টারিং ডিজিজের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এগুলাই। বুলাস, আচ্ছা, ফেমফিগাস ভালগারিস আর হচ্ছে বুলাস ফেমফিকয়েড, এইগুলোর পার্থক্য কী? আচ্ছা, বুলাস ফেমফিকয়েড মানে নামে আছে বুলাস, মানে এইটার ক্লিনিক্যাল ফিচারে বুলাসটা পাওয়া যাবে, এবং এই বুলাসটি হচ্ছে এই জায়গার মেন, বুলাসটা হচ্ছে হেমোরেজিক থাকবে, হ্যাঁ, এবং এইটা মানে এই বুলাটা ফাটবে না। আর এই এই পোলাটার আশেপাশে যে এটারও মানে ইয়াতে থাকবে, মানে ইরেথেমাটাস থাকবে এটার চারদিকে, বাট এইটাতে অন্যান্য জায়গায় ইনভলভমেন্ট থাকবে না। আর এইটা হচ্ছে বুলাস, এটা হচ্ছে একটু ডিপে হবে, এটা হচ্ছে মানে ডার্মিসে হবে, হ্যাঁ, ডার্মিসে হবে বা ডার্মোইপিডার্মাল জাংশনে হবে, বাট ওইটা হচ্ছে সুপারফিশিয়াল হবে। তাহলে এবার আমরা পার্থক্য করি। আর হচ্ছে বুলাসটা হবে, বুলাস ফেমফিকয়েড যেটা, এটা হচ্ছে হবে ওল্ড এজে। তাহলে আমরা প্রথমে করি এজ, এজটা হচ্ছে বুলাস ফেমফিকয়েডে হবে ওল্ড এজে, আর ওইটা ইয়ঙ্গার এজে। তারপরে হচ্ছে বুলাস ফেমফিকয়েডে এই জায়গায় হচ্ছে মানে ব্লিস্টার পাবো এবং ব্লিস্টারে হেমোরেজিক পাবো, আর এই ওইটার ক্লিনিক্যাল ফিচারে আমরা ব্লিস্টারটা হচ্ছে আমরা পাবো না, এবং ব্লিস্টারটা পাবো কি ফ্ল্যাসিড, মানে ফাটা পাবো, আর ওইটার ভিতরে মানে এটার ভিতরে হেমোরেজিক, আর ওইটা থাকবে পানি পানি থাকবে, মানে ওটা ক্লিয়ার ফ্লুইড থাকবে। সারাউন্ডিং স্কিন বুলাসে থাকবে বলছিলাম ইরেথেমাটাস, আর ওইটাতে থাকবে নর্মাল। তারপরে বুলাসে ওই মিউকোসাল ইনভলভমেন্ট, ওরাল মিউকোসা, জেনিটালিয়ার মিউকোসা, এগুলো ইনভলভমেন্ট থাকে হচ্ছে, বুলাসে থাকে না, এটা ওইটাতে থাকে। মানে বলছিলাম বুলাসটাই হচ্ছে মেইন ইনভলভমেন্ট থাকে ওটার আশেপাশে। তারপরে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যদি বলি, আমরা বলছিলাম যে বুলাসটা হয় ডিপে, এটা হচ্ছে ওল্ডার এজে হয়। তো ডিপে যদি হয় তাহলে আমরা এই জায়গায় ডার্মো এপিডার্মাল লেশনে যেটা, বা ডার্মো এপিডার্মাল বুলা বা সাবডার্মাল যে বুলা ওইখানে পাবো, মানে হিস্টোপ্যাথোলজি করলে। আর ওইটার হিস্টোপ্যাথোলজি করলে মানে ইন্ট্রাডার্মাল, মানে ইন্ট্রা এপিডার্মাল, ওইটা এপিডার্মিস যেটা থাকে ইন্ট্রা এপিডার্মাল বুলা পাবো, ইন্ট্রা এপিডার্মাল বুলা পাবো, এবং ওইখানে আমরা অ্যাকান্থোলাইসিস যেটা আছে, অ্যাকান্থোলাইসিস সেল ওইটা প্রেজেন্ট থাকবে, আর ওইটাতে অ্যাবসেন্ট থাকবে। আচ্ছা, অ্যাকান্থোলাইসিস সেলটা থাকবে হচ্ছে ফেমফিগাস ভালগারিস হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে। তারপরে আমরা যদি ডিরেক্ট ইমিউনো ফ্লুরেসেন্স টেস্ট করি তাহলে আইজিএ ডিপোজিট থাকবে ওইটাতে এপিডার্মিসে, আর ওইটাতে ডার্মো এপিডার্মাল জাংশনে। আচ্ছা, তারপরে হচ্ছে একজন মানুষ ব্লিস্টারিং লেশন নিয়ে আসছে, তার হারপিস জোস্টার ডায়াগনোসিস হয়েছে, হ্যাঁ। এখন তুমি এটাকে কীভাবে ট্রিটমেন্ট করবো, এবার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যে বুলাস ফেমফিকয়েড, ফেমফিগাস ভালগারিস। তারপরে হচ্ছে এটার ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্টিভাইরাল থেরাপি আমরা দিই। যদি আমরা অ্যাসাইক্লোভির দিই তাহলে আমরা জানি 5 মানে বেলা দিতে হয়, আর ভালাসাইক্লোভির দিলে 3 বেলা দিতে হয়। তো এটার আরও ট্রিটমেন্ট হচ্ছে, এটাতে যেহেতু হারপিসে পেইন থাকে, হ্যাঁ, তো এটার জন্য আমরা হচ্ছে এই জায়গায় আমরা হচ্ছে এনএসএআইডি এই জায়গায় আমরা দিই না, এই জায়গায় আমরা নিউরোপ্যাথিক যে পেইন ওইটা আমরা কমানোর জন্য এই জায়গায় আমরা গাবাপেন্টিন, আর অ্যামিটিপটাইলিন এই ড্রাগগুলো ইউজ করব। আর হচ্ছে সেকেন্ডারি, যেহেতু এটা স্কিনে একটা লেশন, এই জায়গায় হচ্ছে চুলকাবে বা এই জায়গায় খোঁচাখুচি করবে, তো এই জায়গায় হচ্ছে মানে এই জায়গায় হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক দেবো। আর এই জায়গায় অ্যাডভাইস থাকবে হচ্ছে ওই লেশনটা ধরে মানে খোঁচাখুচি করা যাবে না। আরেকটা হচ্ছে এই জায়গায় মানে গোসল করতে হবে, গোসল করলে সেকেন্ডারি মানে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা প্রিভেন্ট হবে। আচ্ছা, এবার হচ্ছে ফেমফিগাস ভালগারিস, বুলাস ফেমফিকয়েড, এগুলোর ট্রিটমেন্ট একই। জিবিএস এর যে ট্রিটমেন্ট এটার ওই ট্রিটমেন্ট। জিবিএস এর ট্রিটমেন্ট আমরা মনে রাখি আইটিপি দিয়ে। আইটিপিতে হচ্ছে আইতে হচ্ছে আইভিআইজি, টিতে হচ্ছে আমরা মনে রাখি যে মানে আইটিপি, টিতে আমরা মনে রাখি স্টেরয়েড, এস দিয়ে মনে রাখি হচ্ছে স্টেরয়েড, আর পিতে প্লাজমা ফেরেসিস। আর এখানে যেহেতু মানে তার স্কিনটা একদম উঠে গেছে, তো এই জায়গায় আমরা এক্সট্রা জিনিস মনে রাখি, যে জায়গায় আমরা সিলভার সালফার ডায়াজিন এটা একটা ইউজ করি, সিলভার সালফার ডায়াজিন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া হচ্ছে মোটামুটি 2 ধরনের আছে, একটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, অ্যালোপেশিয়া এরিয়াটা। অ্যালোপেশিয়া এরিয়াটা হয় হচ্ছে টিনিয়াসিস, একদম পার্মানেন্ট, হঠাৎ করে দেখা যায় ছোট একটা জায়গায় মানুষের চুল নাই, এটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা, এটা হয় হচ্ছে টিনিয়াসিসে। আর অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া এটা হচ্ছে যদি একটা মানে কম বয়সী একটা বাচ্চা যদি আইসা বলে যে
আমার চুল পড়ে যাচ্ছে, তো এটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। তো অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া এইটার হচ্ছে মেইনলি কী টেস্ট দেওয়া হয়, এটা তো হচ্ছে থাইরয়েডের টেস্ট দেওয়া হয়, টিএসএইচ, এবং এটা যেহেতু মানে এইখানে হচ্ছে মানে থাইরয়েডের টেস্ট দেওয়া হয়, আর হচ্ছে ইয়ার টেস্ট দেওয়া হয়। এখানে হচ্ছে এই জায়গায় হচ্ছে যে একটা ফাঙ্গাস আছে যেটা টিনিয়া ভার্সিকালার করে, যেটা টিনিয়া ক্যাপিটিস, ওই টিনিয়া ক্যাপিটিস করে যেটা, ওই টিনিয়া ক্যাপিটিসের এই টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই দুইটা হইতে পারে। তাছাড়াও এই দুইটা যদি না হয় তাহলে হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার ট্রিটমেন্ট দেওয়া হয়। তারপর হচ্ছে হাইপোপিগমেন্টেড লেশনের এক্সাম্পল কি, আমরা জানি অ্যালবিনিজম। অ্যালবিনিজমে হচ্ছে মানুষের একদম চোখের পাতা বা এগুলো হচ্ছে মাস্ট, অ্যালবিনিজমে মাস্ট চোখটা হচ্ছে ইনভলভমেন্ট থাকবেই, একদম পুরো সাদা মানুষ দেখা যায় যে রাস্তাঘাটে, ওইটা হচ্ছে অ্যালবিনিজম। আর ভিটিলিগো হচ্ছে একটা স্থানে স্থানে হয়। তাছাড়াও স্কিন কালার হচ্ছে আমরা জানি যে টিনিয়া ভার্সিকালার যেটা, সরি পিটারিয়াসিস ভার্সিকালার যে রূপটা আছে ওইটাতে হচ্ছে এটা হয়, আরেকটা হচ্ছে লেপ্রোসিতে হয়। তো লেপ্রোসি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী হবে, এই যে ভিটিলিগো, পরে পিটারিয়াসিস ভার্সিকালার। তারপরে ভিটিলিগো অ্যালবিনিজমের পার্থক্য কি, ভিটিলিজমের হচ্ছে মানে বেশি, এটা ভিটিলিগো যেহেতু একটা মানে অ্যান্টিবডি রিলেটেড রোগ, তো এটা হচ্ছে একদম লেটার লাইফে আসে, আর অ্যালবিনিজমটা একদম জন্ম থেকেই থাকে। অ্যালবিনিজমের চোখটা ইনভলভমেন্ট থাকে যেটা বলছিলাম, আর এটা হচ্ছে রেসপন্স টু ট্রিটমেন্ট, অ্যালবিনিজম ভালো হয় না, আর ভিটিলিগো কিন্তু ভালো হয়ে যায়, পার্শিয়াল আর কমপ্লিট। তারপরে এক্সিমা টাইপ অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক। এক্সিমার ডেফিনেশন কি, এটা হচ্ছে একটা নন কন্টাজিয়াস, নন ইনফেকশিয়াস, বাট এটা ইনফ্লামেটরি, বাট ইজ একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। এটা হচ্ছে ক্লিনিক্যালি ক্যারেক্টারাইজড বাই ইচিং, হিস্টোলজিক্যালি ক্যারেক্টারাইজড বাই স্পঞ্জিওসিস। ক্লাসিফিকেশন অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক। তো অ্যাকিউট এক্সিমা এগুলোতে কী থাকে, এগুলো একটা সিমটম, এটার মেন সিমটম থাকে কি এক্সিমাতে, আমরা আগেই বলছি যে এটার মেন সিমটম থাকে প্রুরাইটিস, চুলকায়, প্রুরাইটিস হয়। হ্যাঁ, এটার মেন সিমটম থাকে হচ্ছে প্রুরাইটিস আর হচ্ছে স্কেল, প্রুরাইটিস আর স্কেল, যেমন চুলকায় তো স্কেলগুলোকে বের করে নিয়ে আসে। তো প্রাইমারি লেশনগুলো যে ওই জায়গায় কী হবে, এগুলো প্যাপিউল হবে, প্লাগ হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে এলিভেশন থাকবে। আর সেকেন্ডারিটা আমরা এক্সিমা না ইসি দিয়ে মনে রাখবো, ইরাইথেমা ক্রাস্ট। আর এগুলো হচ্ছে অ্যাকিউট এক্সিমার ফিচার। এবং ক্রনিক এক্সিমার ফিচার কি, যে লাইকেনিফিকেশন হয়। লাইকেনিফিকেশনটা কি, এই যে এক্সাজারেটেড, এটা হচ্ছে হরাইজন্টাল মানে স্কিন মার্কিং থাকে যেহেতু চুলকায়, তারপর হচ্ছে স্কিনটা থিকেনিং থাকে, আর হচ্ছে হাইপার পিগমেন্টেশন থাকে। তারপর এটার ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে আমরা যে স্কিনে মানে মানে স্কিনের ট্রিটমেন্টগুলো সবগুলো কিন্তু একই ট্রিটমেন্ট। এটা আমরা মনে রাখি ছোঁয়া দিয়ে, SOAA, ছোঁয়া। এসতে হচ্ছে স্টেরয়েড, স্টেরয়েড, ওতে একটা অয়েনমেন্ট, ইমুলিয়েন্ট বলে যেটাকে, তারপরে এতে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিস্টামিন, এগুলো হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট। তো এখানেও একই ট্রিটমেন্ট, টপিক্যালি আমরা দিব ইমুলিয়েন্ট, টপিক্যাল আমরা স্টেরয়েড দিব, আর ওরালে আমরা দিব হচ্ছে স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিস্টামিন যেহেতু চুলকায়। আর ফটোথেরাপি আমরা দিতে পারি, এটাতে আমরা দিই সোরালেন মানে PUVA, আর ন্যারোব্যান্ড UVB, UVB। আচ্ছা, 4টা লাইফ থ্রেটানিং ডার্মাটোলজিক্যাল কন্ডিশন কি, একটা আমরা বলছিলাম যে বুলাস ফেম্বিকয়েড, ফেম্বিকাস ভালগারিস, তারপর হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম, টক্সিক এপিডার্মোলাইসিস, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস যেটা। তাছাড়া আরেকটা আছে, আমরা জানি সোরিয়াসিসে ইরেথ্রোডার্মা হয়, ইরেথ্রোডার্মা, এটা একটা লাইফ থ্রেটানিং কন্ডিশন, এটা আমরা একটু পরে পড়বো। তারপর হচ্ছে সোরিয়াসিস পড়বো, সোরিয়াসিসের এক্সাজারবেটিং ফ্যাক্টর, এটা আমরা টাইডস দিয়ে মনে রাখি, TIDES, টাইডস, টিতে ট্রমা, আইতে ইনফেকশন। হ্যাঁ, ট্রমাটা কেন, এই ট্রমাটা তো যখন স্কিন ড্যামেজ হয় তখন হচ্ছে ওই জায়গায় নতুন স্কিন ফর্মেশন হয়। হ্যাঁ, এটাকে বলে কোয়েবনার্স ফেনোমেনন। আইতে ইনফেকশন, ডিতে হচ্ছে ড্রাগের ভিতরে লিথিয়াম, ইতে ইমোশন বা এনজাইটি, এসতে সানলাইট, ইউভি রে। তাহলে টাইটসের ভিতরে ট্রমা ইনফেকশন, ড্রাগ, ইমোশন, সানলাইট।
তারপরে যদি সোরিয়াসিসের কার্ডিনাল ফিচার বলি, তো এই জায়গায় হচ্ছে আমরা জানি এখানে ওই আচ্ছা যাই হোক, সোরিয়াসিসে আমরা মেইনলি কি স্কিন লেশন পাই, আমরা প্লেক পাই আর হচ্ছে স্কেল পাই। আর এটার হচ্ছে দুইটা হচ্ছে মানে স্পেসিফিক টেস্ট আছে, একটা হচ্ছে অসপিস সাইন আর একটা হচ্ছে কোয়েবনার ফেনোমেনন। অসপিস সাইন কি, যখন হচ্ছে আমরা স্কেলটা উঠাই তখন একটা ব্লিডিংটা দেখতে পারি, এটা হচ্ছে অসপিস সাইন। আর কোয়েবনার্স ফেনোমেনন কি, এটা হচ্ছে নিউ স্কিন ডেভেলপমেন্ট অফ নিউ স্কিন অ্যাট দ্য সাইট অফ স্কিন ট্রমা, মানে যেখানে হচ্ছে ট্রমা হয়, যেমন আমাদের হাঁটুতে হইলে এটা আমরা জানি এক্সটেন্সিভ সারফেসে হয়, তো আমরা জানি যে এটা হাঁটু দিয়ে হচ্ছে আমরা মানে স্কিনে মানে কোন জায়গায় লাগে, তো ওই জায়গায় ট্রমা হয় না, তো ট্রমা হলে ওই জায়গায় নিউ স্কিন হয়, এটাকে আমরা বলি কোয়েবনার ফেনোমেনন। এটার ইনভেস্টিগেশন যদি হিস্টোলজি করি তাহলে হিস্টোলজিতে পাই ডাইলেটেড ব্লাড ভেসেল উইথ ইলংগেটেড প্যাপিলা। এবার এটা ট্রিটমেন্ট হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট আমাদের ওই যে আগের মতোই, এটাতে আমরা টপিক্যাল পটেন্ট কর্টিকোস্টেরয়েড দিই আর হচ্ছে ইমোলিয়েন্ট দিই। আর এটা ড্রাগ অফ চয়েস স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে মিথোট্রিক্সেট উইথ ফলেনিক অ্যাসিড, এবং এই জায়গায় যেহেতু মানে এই ডিজিজটা যেহেতু একটা ক্রনিক ডিজিজ, এটা হচ্ছে মানে ভালো হয় না, সারা জীবন নিয়েই থাকা লাগে, তো এটার জন্য আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট দিই, অ্যান্টিবায়োটিক দিই টু প্রিভেন্ট দ্য সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর এই জায়গায় আমরা ওই যে ফটোথেরাপি দিতে পারি, সোরালিন ইউভিএ, নেরোবেন্ড ইউভিভি। কমপ্লিকেশন অফ সোরিয়াসিস, নাম্বার 1 সারাই শুনতে চাই হচ্ছে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, লাইফ থ্রেটিং কন্ডিশন এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস বা ইরেথ্রোডার্মা যেটাতে বলে। তো ইরেথ্রোডার্মা আমরা মনে রাখবো এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, ইতে ইরেথ্রোডার্মা, ডিতে হচ্ছে ডিপ্রেশন। তাছাড়া এটা কিছু সিস্টেমিক ইনভলভমেন্ট আছে, যেমন হচ্ছে এটা জয়েন্টকে ইনভলভমেন্ট করে, যে আমরা জানি সেরোনেগেটিভ আর্থাইটিসের একটা কজ হচ্ছে সোরিয়াসিস। তাছাড়াও এটা হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন করে, এই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু সবগুলো স্কিন ডিজিজে কমন। সোরিয়াসিসের সাথে এক্সিমা ওই চুলকানির পার্থক্য, বা পরে নেল ইনভলভমেন্ট থাকে সোরিয়াসিস 50% কেসে, রেইনড্রপ পিগমেন্টেশন, রেইনড্রপ অ্যাপিয়ারেন্স থাকে। তারপরে আই, কার্ডিয়াক, এগুলো পরে লাঙে হচ্ছে ফাইব্রোসিস হয়, পালমোনারি ফাইব্রোসিস, মানে তারপর কার্ডিয়াক অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়। এইটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, স্কিনে যে উঁচা হয়ে যায় ওই রোগগুলো, যেমন টেনিয়া, এক্সিমা, এগুলো দুইটা ক্লিনিক্যাল সাইন, অসপিস সাইন, কোয়েবনার ফেনোমেনন। লাঙে হচ্ছে যে পালমোনারি ফাইব্রোসিস আর হার্টে অ্যাওর্টিক রিগার্জিটেশন। জয়েন্টে সেরোনেগেটিভ আর্থাইটিস, নেইলে হচ্ছে রেইনড্রপ পিগমেন্টেশন। তারপরে অনাইকোমাইকোসিস হতে পারে। তারপরে অ্যাকনি ভালগারিসের প্যাথোজেনেসিস কি, পার্সোজেনেসিস হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি, এটা হচ্ছে যেহেতু ওই যে মানে ইয়াং এজ থেকে শুরু হয়, তো অ্যান্ড্রোজেনিক মানে অ্যাক্টিভিটির জন্য হতে পারে। প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি, হ্যাঁ প্রোপিওনিব্যাকটেরিয়াম অ্যাকনি, যেটা প্রোপিওনিব্যাকটেরিয়াম অ্যাকনির জন্য হতে পারে। আর এটা হচ্ছে মেইন মেকানিজম হচ্ছে ডার্ক ব্লকেজ, তো ব্লকেজ অফ দ্য সিবেসিয়াস ডাক্ট। আমরা জানি সিবেসিয়াস গ্ল্যান্ডের সিবেসিয়াস ডাক্ট আর হচ্ছে স্কিনের যে হেয়ার ফলিকল একসাথে ওপেন করে, তো এগুলো ব্লক হইলে হয়। তিনটা প্যাথোলজিক্যাল মেকানিজম বলা হইল। তারপরে এটার হচ্ছে মেইনলি মানে স্কিনে যে জিনিসটা দেখা যায় এটা বলা হচ্ছে কমিটন। কমিটনের ভিতরে হোয়াইট টাইপ আর ব্ল্যাক টাইপ। হোয়াইট টাইপে আমরা সাধারণত দেখতে পারি, এটা হচ্ছে ক্লোজড কমিটন, ব্ল্যাক টাইপ হচ্ছে ওপেন কমিটন। তারপরে ক্লিনিক্যাল ফিচার অফ একনি, এটাতে ওই যে কমিটন থাকে, তো এটা চুলকাইলে ওই যে পাস্তিউল, প্যাপিউল, পাস্তিউল, নোডিউল, হ্যাঁ সিস্ট, এগুলো আমরা স্কার পাই। এটার ট্রিটমেন্ট কি, এটার ট্রিটমেন্ট হচ্ছে ইনভেস্টিগেশন তো কোনো দিনও লাগে না, এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে করা যায়। আর ট্রিটমেন্ট হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ডে আমরা শুধু টপিক্যাল দুইটা ড্রাগ দিই, একটা হচ্ছে রেটিনয়েড, টপিক্যাল অ্যান্টিবায়োটিক, যেহেতু যে চুলকায় ইনফেকশন হয়। আর মডারেট কেসে হচ্ছে আমরা এই টপিক্যাল রেটিনয়েড, টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়েই দুইটা ড্রাগ যোগ করি। একটা হচ্ছে ডক্সিসাইক্লিন, যেটা মানে খুব কমনলি খায় সবাই, ডক্সিসাইক্লিন, ডক্সিক্যাপ নামে পাওয়া যায়। আর একটা হচ্ছে ওসিপি দিলে ওই যে ইয়াটা দেয় মানে রেটিনয়েড দেয়, ওটার মানে ইয়াটা বাড়ে, অ্যাক্টিভিটিটা বাড়ে। আর হচ্ছে এই জায়গায় যদি সিভিয়ার হয় তাহলে আমরা যে ড্রাগ অফ চয়েস সেটা হচ্ছে আইসোট্রেটিনয়েন। এটা 10 মাস খায়, এটা খুবই একটা এক্সপেন্সিভ একটা ড্রাগ, বাট ভেরি ইফেক্টিভ। এখন শুধুমাত্র এই ড্রাগটাই কাজে দেয়, ওরাল আইসোট্রেটিনয়েন ফর। আর
যদি কমপ্লিকেশন হয় তাহলে আমরা মুখে লেজার করতে পারি বা ওই একটা এক্সিশন করে করতে পারি। এটার কমপ্লিকেশন মনে রাখবো হচ্ছে শাহরুখ খান দিয়ে, এসতে হচ্ছে স্কার, কেতে কিলোয়েড, মানে যেহেতু চুলকায় তো আমরা জানি যে ওই জায়গাটা আবার হিলিং হয়, তো আমরা হিলিং মেকানিজম আছে দুইটা, একটা হচ্ছে স্কার, কিলোয়েড। তো স্কারিং হয়, কিলোয়েড হয়, আর কেতে হচ্ছে KHAN, খানের হচ্ছে এসতে হচ্ছে হাইপার পিগমেন্টেশন, আর AN-তে অ্যান গ্র্যানুলোমা, মানে গ্র্যানুলোমা ফর্মেশন হবে। তারপর স্ক্যাবিস, স্ক্যাবিসের স্ক্যাবিসের ক্লিনিক্যাল ফিচার হচ্ছে আমরা বলছিলাম যে দুইটা রোগেই সবচেয়ে বেশি চুলকানি হয়, একজিমা, স্ক্যাবিস। স্ক্যাবিসের যে স্ক্যাবিস যেহেতু একটা মানে ওরমরা কিন্তু রাতে কাজ করে, এর জন্য এটা রাতে বেশি কাজ করবে, মানে রাতে হচ্ছে চুলকানিটা বেশি হবে। আর এখানে আমরা যে স্কিন লেশন পাবি প্রাইমারি, এটা বলে 12। তারপর ইনভেস্টিগেশন আমরা করি, স্কিন স্ক্র্যাপিং করে পটাশিয়াম হাইড্রোক্সাইডে বসাইলেই এই জায়গায় আমরা মাইকটাকে দেখতে পারি মাইক্রোস্কোপে। সিবিসি করলে ইউসিনোফিলিয়া পাবো, আর কালচার করলে স্টেফিলোকক্কাস অরিয়াস পাবো, যেটা চুলকায়। তারপর ট্রিটমেন্ট অফ স্ক্যাবিস মোস্ট ইম্পর্টেন্ট, এটাতে আমরা জানি যে এটার জেনারেল প্রিন্সিপাল হচ্ছে তিন জায়গায় ট্রিটমেন্ট দেওয়া লাগে। এক নম্বর হচ্ছে ক্লথ, এক নম্বর হচ্ছে যে জামা বা যেই মানে তার সাথে যে ফিজিক্যাল কন্ট্যাক্টে যেসব জিনিস আসছে ওইগুলোর ট্রিটমেন্ট দেওয়া লাগে। নাম্বার হচ্ছে অ্যাসিমটোমেটিক ফ্যামিলি মেম্বারকে দেওয়া লাগে, কারণ এটার হচ্ছে ডেজ হচ্ছে 21 ডেজ ইনকিউবেশন পিরিয়ড, মানে ফ্যামিলি মেম্বার যেটা হতে পারে, আর হচ্ছে ইন্ডিভিজুয়ালকে ট্রিটমেন্ট দেওয়া লাগে। প্রথমে আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টের ট্রিটমেন্ট করি। ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে ক্লথিংগুলোকে একদম ধুয়ে, মানে খুব গরম পানিতে ধুয়ে তারপরে হচ্ছে আমরা রোদে শুকাতে দিব, এটা হচ্ছে ক্লথের ট্রিটমেন্ট গেল। এবার এই ইন্ডিভিজুয়াল আর ফ্যামিলিকে ট্রিটমেন্টটা আমরা বলবো। আমরা যে কোনো কিছু ট্রিটমেন্টই আমরা শুরু করি হচ্ছে কসকফ। হ্যাঁ, প্রথমে আমরা বলি যে কাউন্সেলিং, সিওতে হচ্ছে কাউন্সেলিং অ্যান্ড এক্সপ্লানেশন অফ দ্য ডিজিজ প্রসেস অ্যান্ড টেল হিম ইটস কমপ্লিকেশন। তারপরে এসতে হচ্ছে সিমটোমেটিক ম্যানেজমেন্ট কী করি, এই জায়গায় যেহেতু চুলকানি আছে তো আমরা এর জন্য অ্যান্টিহিস্টামিন দিই, হ্যাঁ, বা স্টেরয়েড দিতে পারি। স্টেরয়েড দিলে ওই জায়গার ইগুলো থামা যাবে। তারপরে হচ্ছে স্টেরয়েড দিই। তারপরে হচ্ছে আমরা তারপরে হচ্ছে এসতে হচ্ছে এবার স্পেসিফিক ম্যানেজমেন্ট আমরা দুইটা ড্রাগ দিই, একটা হচ্ছে টপিক্যাল আর একটা হচ্ছে সিস্টেমিকটা মেনলি হচ্ছে সিরিয়াস হলে দেয়, আর টপিক্যালটা হচ্ছে 5% পারমিথ্রিন। হ্যাঁ, পারমিথ্রিন ক্রিম দিই। এই 5% পারমিথ্রিন ক্রিমটা কীভাবে দিই, এটা হচ্ছে মানে সারা শরীরে, মানে মাথা বাদে, যেহেতু মাথায় হচ্ছে বাচ্চাদের কিন্তু মাথায় হয় বাট এডাল্টদের হয় না, তো এর জন্য মাথা বাদে সারা শরীরে পারমিথ্রিন ক্রিমটা হচ্ছে অ্যাপ্লাই করা লাগে। হ্যাঁ, অ্যাপ্লাই করার পরে তারপরে হচ্ছে 12 ঘন্টা পরে গোসল করে ধুয়ে ফেলে, আর 1 সপ্তাহ পরে আবার অ্যাপ্লাই করে। আর সিস্টেমিক আইভারমেকটিন, এটা আমরা দিই হচ্ছে 200 মাইক্রোগ্রাম পার কেজি, 200 মাইক্রোগ্রাম পার কেজি, মানে 60 কেজির উপরে হলে 12 মিলিগ্রাম লাগে আর কি। আর ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, যেহেতু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তো আমরা এই জায়গায় অ্যান্টিবায়োটিক দিই। তারপরে ট্রিটমেন্ট অফ ক্লথিং, এটা আমরা বলছি। আচ্ছা, এবার হচ্ছে কমপ্লিকেশন অফ স্ক্যাবিস। সিস্টেমিক হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, বাট এটা আমরা আগে বলবো না, এটা সবার লাস্টে বলবো। লোকালের ভিতর সে হচ্ছে চুলকায়। হ্যাঁ, তো এই জায়গায় হচ্ছে এক্সিমা হইতে পারে। তারপরে এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, যেটা আমরা একটু ট্রিটমেন্ট দিলাম। আর তারপর হচ্ছে আর্টিকারিয়া হতে পারে, আর হচ্ছে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস হতে পারে। আর সিস্টেমিক হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। আর এটা ডায়াগনোসিস লিখতে হবে যে ইনফেক্টেড স্ক্যাবিস। হ্যাঁ, ইনফেক্টেড স্ক্যাবিস। আচ্ছা, 4 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ স্ক্যাবিস। একটা আমার 12 পাবো, 2 নম্বর যেহেতু চুলকায়, ওই যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, প্যাপিউল বা প্যাপিউলো ভেসিকুলার লেশন পাবো, এক্সিমা পাবো, সেকেন্ডারি ইনফেকশন পাবো। তারপর ডার্মাটোফাইটের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে ওই যে উঁচু হওয়ার যে দুইটা আছে, এক্সিমা, সোরিয়াসিস। আচ্ছা, এটা কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম আছে। এটা হচ্ছে টিনিয়া ইনকগনিটো,
টিনিয়া ইনকগনিটো, হ্যাঁ ওই যে অনেকে ওষুধ লাগায়, হ্যাঁ ওষুধ লাগানোর পরে আর বোঝা যায় না যে এটা টিনিয়া। টিনিয়া ইনকগনিটো বলে, অনেক মানে বাইরে যায়। টিনিয়া ইমব্রেগিটা, এটা অনেকগুলো রিংয়ের মতো হয়, এবার টিনিয়া ইমব্রেগিটা। আর ডার্মাটোফাইট রিয়াকশন, আচ্ছা এটা ইনভেস্টিগেশন আমরা কীভাবে করি, এটা কনফার্মেটরি ডায়াগনোসিস কিন্তু উড লাইট এক্সামিনেশন, উড ল্যাম্প বা উড লাইট এক্সামিনেশন। আর এটার হচ্ছে আমরা ডায়াগনোসিস করি কীভাবে, এটা হচ্ছে যে এটা যেহেতু একটা ফাঙ্গাস, তো আমরা সেবোরাইজ ডেক্সট্রোসাটা আগার মিডিয়াতে কালচার করতে পারি। তাছাড়া আমরা এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে স্কিন স্ক্র্যাপিং, হেয়ার প্লাগিং বা ক্লিপিং, এই নেল ক্লিপিংগুলো করে আমরা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে হচ্ছে আমরা হাইফি দেখতে পারি। টপিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে টপিক্যাল টার্বিনাফিন অর মাইকোনাজল অর ইকোনাজল ক্রিম। আমরা জানি টপিক্যাল কী কী ড্রাগ আছে, আমরা ম্যাক দিয়ে মনে রাখি, MEC, মাইকোনাজল, ইকোনাজল, ক্লটিমাজল, হ্যাঁ। তারপরে হচ্ছে টার্বিনাফিন আছে। তো আমরা এই জায়গায় হচ্ছে যেহেতু ক্লটিমাজলটা এখন আর ইউজ করা হয় না, তো এটা আসলে এত বেশি ইউজ করা হয়েছে যেটাই হয়ে গেছে, তো এই জন্য এটা মাইকোনাজল, ইকোনাজল আর হচ্ছে টার্বিনাফিন, এগুলো আমরা ইউজ করতে পারি। আর সিস্টেমিকটা আমরা মনে রাখি IBF দিয়ে, আইতে হচ্ছে ইট্রাকোনাজল, পিতে ভরিকোনাজল, আর এফতে হচ্ছে ফ্লুক্রোনাজল। তো এগুলো ইউজ করা যাবে, প্লাস হচ্ছে ইট্রাকোনাজল, ফ্লুক্রোনা, টার্বিনাফিন ইউজ করা যাবে। তো দুই ক্ষেত্রে টার্বিনাফিন দেখে ইউজ করা যায়। তারপর যদি মাথায় হয়, মাথায় হইলে আমরা সোরিয়াসিস বা পিটারিয়াসিস ক্যাপিটিস, যেটা হচ্ছে পিটারিয়াসিস পার্সিকালার, যে ওই রোগটা কিন্তু মাথায় খুব মানে বেশি হয়। তো মাথায় যদি টিনিয়া ক্যাপিটিস হয় তাকে আমরা বলি কেরিয়ন। আর যদি নোকে হয় তাহলে আমরা ড্রাগ অফ চয়েস, এটা টার্বিনাফিন। বুড়ো আঙ্গুলে হলে 4 মাস, অন্য আঙ্গুলে হলে 2 মাসের জন্য দেয়। আচ্ছা টিনিয়া কর্পোরিস, 3 মানে টিনিয়া, A3 মানে 3টা এ, একটা হচ্ছে অ্যালার্জি, একটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা, আর একটা হচ্ছে এক্সিমা। আর সবগুলোর জন্য কমন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তারপর হচ্ছে এই ড্রাগগুলো, অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলো সবগুলো কিন্তু হেপাটোটক্সিক, হ্যাঁ। আর এমফোটেরিসিন বি হচ্ছে নেফ্রোটক্সিক, অ্যাজোলগুলো সব হেপাটোটক্সিক, আর হচ্ছে জিআই ডিস্টারবেন্স করে, নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া। টার্বিনাফিন কিন্তু হেপাটোটক্সিক করে, এর জন্য সবার আগে HGBT-টা করণীয় লাগে। পরে হচ্ছে 4 ওরাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, আমরা বলছিলাম যে ওই যে ম্যাক দিয়ে মনে রাখি, মাইকোনাজল, ইকোনাজল, ক্রটিমাজল, টার্বিনাফিন, গ্লাইসিওফালবিন, এগুলো সবই হচ্ছে ওরাল। আচ্ছা গ্লাইসিওফালবিন হচ্ছে ওই যে মাথায় হলে যেটা দেয়, হ্যাঁ। টিনিয়া যদি মাথায় হয় তাহলে গ্লাইসিওফালবিন হচ্ছে ড্রাগ অফ চয়েস, আর নোকে হলে টার্বিনাফিন। তারপরে হচ্ছে 5 কমনলি ইউজ সিস্টেমিক হচ্ছে IVF দিয়ে মনে রাখি আমরা, ইট্রাকোনাজল, ভরিকোনাজল, ফ্লুকোনাজল। আর কিটোকোনাজল তো ওরাল সিস্টেমিক দুইটাই পাওয়া যায়, টপিক্যালও পাওয়া যায়। টপিক্যাল আমরা কিট দিয়ে মনে রাখি, কিট, এমতে হচ্ছে মাইকোনাজল, খেতে কিটোকোনাজল, আইতে ইট্রাকোনাজল, টিতে টার্বিনাফিন। আচ্ছা কারো যদি গ্লাইসিওফালবিন মানে মাথায় যদি হয় তাহলে আমরা গ্লাইসিওফালবিন দিই। গ্লাইসিওফালবিনের সাথে ওরাল কন্ট্রাসেপটিভ যদি দেই তাহলে কি হবে, তাহলে হচ্ছে থেরাপিউটিক ফেলিওর হবে, কারণ গ্লাইসিওফালবিন হচ্ছে একটা এনজাইম ইনডিউসার, হেপাটিক এনজাইমকে বাড়াই দিবে, ওসিপিটা মেটাবোলাইজড হয়ে যাবে। স্টিভেন জনসন সিনড্রোমের ট্রিটমেন্ট কি, এটা হচ্ছে যে ড্রেসিং, শুধুমাত্র ড্রেসিং করব, এই জায়গায় আমরা স্টেরয়েড অ্যাভয়েড করব।